আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কমরুল ইসলামে মুখ পানি দেয়ার কইও না তুমি তোমার আব্বারে তুমি তোমার বাইরে আল্লাহর বান্দা কোন ব্যক্তিরে কলিমা পড়ো বলিয়া কইও না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ যে সময় আল্লাহর বান্দার সমস্ত অঙ্গ নিস্তেজ হয়ে গেছে গিয়া খালি শ্বাস না নিয়ে তুড়া তুড়া লড়াচড়া করে ওই সময় তুমি তার কিনারার মধ্যে বসে থাকিও এমন আস্তে আস্তে আওয়াজ দিও যে আওয়াজটা তার সম্মুখে গিয়া তার কান পর্যন্ত পৌঁছে যায় যে আল্লাহর বান্দায় যদি আপনার কলমার লগে তার কলমাটা মিলে যায় গিয়া আল্লাহ তার হুশ রে ঘুরাইয়া দিলেন আল্লাহ তার হাওয়াস রে ঘুরাইয়া দিলেন আল্লাহ তার শ্রবণ শক্তি নাই আপনার বাক্য শক্তি জিহ্বারে সতেজ করিয়া দিলেন হয়তো আপনার লগে ইয়া পড়িলেই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুমি তোমার বাবার দ্বারে বইয়া কইও না আব্বা পড়ো কলিমা তোমার মার দ্বারে বইয়া কইও না পড়ো আম্মা কলিমা এই যে সময় যদি আল্লাহর বান্দার জ্ঞান ঘুরে বড় কষ্টর হালত থাকে আল্লাহর বান্দা আর যদি কই যে পড়িতাম না আল্লাহর বান্দার হালত কি হইব বিবেচনা আপনারা করো কুয়া হালত বাদ হইব না ভালো হইব বাদ হইব না ভালো হইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন জিকির করনেওয়ালা জবান রে আল্লাহ কোনদিন নিস্তেজ করতো না এই জিকিরের বদৌলতে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার জবান রে সতেজ বানাইবা কিনারার মধ্যে বনেওয়ালা মানুষের আল্লাহর জিকির শুনি শুনি হে আল্লাহর জিকির করব আখের ঈমানের উপরে তার খাতিমা বিল খায়র হইব সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার জিকির আর শুকর করনেওয়ালা জবানের উপরে দুই নম্বর পুরস্কার কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার 10টা দরজা বুলন্দ করিয়া দেন একদিকে 10 গুনাহ মাফ আর একদিকে আল্লাহর রহমত বর্ষিত হওয়া 10 বার আল্লাহ তাবারকা ওয়া তাআলা 10 নেকি দিয়া 10 দরজা বুলন্দ একবার দুরূদ শরীফ পড়িলে যদি ই পরিমাণ ফায়দা আপনারা পাইনতে খুশ না বেজার যদি খুশ হইন তাহলে অনুরোধ করিয়ার মন খুলিয়া প্রাণ খুলিয়া মহব্বতে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিল খুলিয়া পড় দুরূদ ও মুমিন ভাই বসিয়া আমরার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 প্রত্যেকে ভাই আওয়াজ উঠাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনোয়ারুল উলুম কৃষ্ণপুর মাদ্রাসা কত তোমার প্রোগ্রাম 100
116তম বার্ষিক অধিবেশন উপলক্ষে আজকের এই মহতি ওয়াজ মাহফিলের কাবিলে ইহতেরাম হযরত সভাপতি সাহেব, আজকের এই প্রোগ্রামের খানদানে রসুল আওলাদে রসুল প্রধান অতিথি দামাত বরকাতুহুমুল আলিয়া, দিগর কাবিলে ইহতেরাম অতিথিবৃন্দ, জাতির মেরুদণ্ড কাবিলে ইহতেরাম মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার অতি সম্মানী মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, জাতির মেরুদণ্ড তরুণ যুবক ভাই বন্ধুগণ, মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছের স্পষ্টভাবে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বৈনকল, মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার বড় ইহসান আর করম আর মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিনে আজকে আমরা যে মাঠো বোয়ার তৌফিক দিছইন, এই মাঠটা এতদ অঞ্চলের লাগি ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, সেই মাদ্রাসার জলসার মাঠ। কালকে সকালকুর প্রোগ্রাম শেষ হওয়ার বাদে এই মাঠ যে নামে পরিচিত সেই নামে যাইব। গতকালকের থেকে লইয়া আইজ অবধি পর্যন্ত, কালকে সকাল পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আহাদিসে নববিয়ত তাকিয়া হাদিস শরীফের ভাষায় নবীজিয়ে ফরমাইতরা এই মাটি কান, এই জায়গায় কান আজকের এই সময় আল্লাহর কাছে জান্নাতের বাগান। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরারে বোয়ার সুযোগ দিছেন জান্নাতের বাগানও। দ্বিতীয়ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যে খালি জান্নাতের বাগান হইয়া শেষ নাই, আল্লাহ তাবারকা ওয়া তাআলা জান্নাতের বাগানও যারা উঠা বসা করেন, যারা অবস্থা থাকেন, আল্লাহ তাআলা এরার উপরে আল্লাহর খাস এক রহমত বর্ষণ করেন, যেটা নবীজি ফরমায়েন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আর একবার পড়ি সুবহানাল্লাহ। তৃতীয়ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন এই জান্নাতের বাগানও আল্লাহর রহমতের নিচে যারা বয়াত আছেন, এরারে আল্লাহ তাবারকা ওয়া তাআলার খাস একদল ফেরেশতায় বেষ্টন করিয়া লইয়া বয়াত থাকেন। কই সুবহানাল্লাহ। জান্নাতের বাগানও রহমতওয়ালা মজলিস, ফেরেশতাওয়ালা মাহল, যে এখনো আমরা কিছু সংখ্যক মানুষরে আল্লাহ তাআলা বসার সুযোগ দিছেন। আমরা এখনো সময় দিতাম পারছি, যারা যারা সময় দিতাম পারছি, সময় কান বেজারিত দেয়ার না খুশির দেয়ার? তোরা আওয়াজ দিয়া কই নাই সময় দিতে পারায় আমরা খুশ না বেজার? তাই যে পরিমাণ খুশ ও পরিমাণ মন রে উজাড় করি, দিলর অন্তরর অন্তঃস্থল তাকিয়া একটা শব্দ আমরা উচ্চারণ করি, যে শব্দ উচ্চারণ যদি আমরা দৈনন্দিন জীবনও ব্যবহৃত করে লইতাম পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন এই শব্দওয়ালা জবান যতদিন পর্যন্ত জীবিত থাকব, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই জবানওয়ালা বডিরে দুইটা পুরস্কার দিয়া পুরস্কৃত করবা। সুবহানাল্লাহ পড়ুন না ভাই সবে। যদি আল্লাহর বান্দার জবানের লগে জারি থাকে এই শব্দ, সুখে দুঃখে ঠান্ডায় গরমে, বাড়িত বন্ধে, দোকানে, স্কুলে, কলেজে, হর অবস্থাতে যদি এই শব্দ আল্লাহর বান্দার জবানও জারি থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ই আল্লাহর বান্দার জবান, ই আল্লাহর বান্দার জিহ্বা, এখানে জিকিরওয়ালা জিহ্বা। আর জিকিরওয়ালা জিহ্বার লাগি আল্লাহ তাআলা পুরস্কার রাখছেন দুইটা। কই না সুবহানাল্লাহ। একটা পুরস্কার হায়াতে জিন্দেগি অতিবাহিত হওয়ার বাদে মৌতর সময়, আর দ্বিতীয় পুরস্কার মৌতর বাদে আল্লাহর সম্মুখে হাজির হওয়ার বাদে আল্লাহ তাবারকা ওয়া তাআলা জিকিরওয়ালা জবানর বদৌলতে আল্লাহ তাআলা জায়গা দিবা যেখানো ইকানোর নাম হইব জান্নাত। কই সুবহানাল্লাহ। মৌতর সময় কিতা ফায়দা হইব ই জিকিরের বদৌলতে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার উম্মতর যে বেটা, আমার উম্মতর যে বেটির
জবানের মধ্যে সুখে দুঃখে আমি আমার আল্লাহর প্রশংসা থাকব। যেদিন আল্লাহর বন্দা ও চেতন হইয়া পড়ি যাইবা, যেদিন আল্লাহর বন্দায় চোখ দিয়া মানুষ পরিচয় করতে পারতা নাই, খান দিয়া কোনো আওয়াজ শুনতে পাইতা নাই, মুখ দিয়া কোনো আওয়াজ বাহির করতে পারতা নাই, ও দিন আল্লাহ তাআলায় আস্থা শরীর অবশ করার বাদেও আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর কুদরতর যে জবান ইখান জারি থাকবো। কই সুবহানাল্লাহ। একদিন আমরা সব শরীর নিস্তেজ হয়ে যাইব, এই দিন আমরা সামনে আসবো না আসতো না? মাতন তুলা মাটিতে তুলা আরাম পাইলাম মনে। যদি আমি একটা অনুরোধ করি আর আপনারা আমার অনুরোধটা শুনিলেন, যদি অনুরোধ করি তো অনুরোধটা রাখবানি আপনারা? আগে করে ডাইনে বামে সবে রাখবানি ইনশাল্লাহ। জলসার হালত তো এক কলির বেতি রকমই হয়ে গেছে। জলসার যে সৌন্দর্য, জলসার যে রৌনক, জলসার যে ওয়ামা, এটা সারা এখন এক বিচলিত মুখ হয়ে গেছে। এর বাদেও যদি আল্লাহ তাবারকা ওয়া তাআলা চাইন জমাইয়া দিলাইতা, জমাইতা পারবারানি আল্লাহ এখন চাই ওইলে জমাইবা তো আল্লাহ ও সময় যে সময় আমরা জমার চেষ্টা করমু। এখন আমরা যদি চেষ্টা করি না, খুদ আল্লাহ ফরমাইন আমি অতক্ষণ পর্যন্ত কোনো জাতির পরিবর্তন করি না, আমি অতক্ষণ পর্যন্ত কোনো জাতির পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না। মাত বুঝাইছিনি? মাত বুঝাইছিনি? বুঝো যদি আই যায় তো অনুরোধ করিয়া যে বা যারা যেখানো বাত আছি, বেশি সময় আপনারা কষ্ট দিতাম না। এখানে কম সময়ের ভিতরে সংক্ষেপ শর্টভাবে মাতি আলোচনা শেষ করমু। ওইলে আলোচনা করবার লাগে অনুরোধ করিয়ার না, অনুরোধ করিয়ার আল্লাহর রসুলের এক সুন্নত জীবিত করবার লাগিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, যদি আমার কোনো উম্মতে ফসাদর জমানাত একটা সুন্নতের উপরে আমল করে, একটা সুন্নত জিন্দা করে, আল্লাহ তাআলা তার নামায় আমল 100 শহীদর সওয়াব দেন। সুবহানাল্লাহ। মুখ দিত হইলাম 100 শহীদ একদম কম সময়ের ভিতরে। শহীদ হইতে হইলে হয়তো তীরর পার খাওয়া লাগে, তলোয়ারের সেদ খাওয়া লাগে, মাথা শরীর তাকি আলোক করা লাগে, কলিঞ্জা তীর ঢুকানি লাগে, এরপরে জানর মায়া ছড়া লাগে, মাল রে ত্যাগ করা লাগে, বিবিরে রাড়ি বানানি লাগে, বাচ্চাইন্তরে এতিম বানানি লাগে, দিনর রাস্তা রক্ত রঞ্জিত হইয়া ইন্তেকাল করতে লাগে। এর বাদর নাম হইল শহীদ। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে আমার কোনো উম্মতে ফসাদর জবানাত যদি একটা সুন্নতের উপরে আমল করে, ওভাবে মারা যাওয়া জিহাদর ময়দান বীর বিক্রমে যুদ্ধ করিয়া প্রাণ হারানেওয়ালা 100 জনের সওয়াব আমার উম্মতর নামায় আমল আল্লাহ তাআলা দান করেন। কইরা সুবহানাল্লাহ। তাই দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, অনুরোধ করিয়ার আমরা যারা বই গেছি সারা আমার দারখানো আই যেটা নবী দিয়ে ফরমাইন, দিন যদি শিখতে চাও দাঁড়ো আও, আর দিন প্রচার করতে চাও দূরই যাও। দিন প্রচারের লাগি ইউপির জমিন তনে আমি ঢুকতে সময় শুনছি হযরত মদনী দামাত বরকাতুমে মৌ কথাও কইতরা যে 40 ঘন্টা হয়ে গেছে আবু ঘুমাইছুন না, হইছুন না 40 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত ঘুমাইছিল না। আর আমরা কৃষ্ণপুর আর হাইলাকান্দির মুসলমান আধা ঘন্টার বয়ান শুনিয়া ইলা ডেফা হইছি না। বাহ, বেজার হয়ে যাবা, এইবার আর মাতিতাম না, বেজার হয়ে যাবা, এইবার আর মাতিতাম না। আমরা যারাও বইমু ভাই কেউ উবাত রইতাম না ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেন বই যাইমু, আর যদি তৌফিক দেন না যাওয়ার মতন জরুরত হয়ে যায়, আমার অন্য কোনো হাজতে ফাইলায়, তাহলে সামনে উবাউবি না করিয়া সামনের থেকে আলোক হয়ে যাইমু। আল্লাহ তাআলা আমরা আমলের তৌফিক দেখা সবে কই আমিন। জিনা ভাইজান ওদিকে গেলাম বই গেছে, আরো বাড়তি হইতো, আরো আগে দেখো ইনশাআল্লাহ। থোড়া আগে দিয়ে কষ্ট বেশি সময় দিতাম না, আপনারা ওদিকে তোরা জমি যাই গিয়া ফাঁকটা মারিলাই আপনারা আরাম হইব। আর তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো আমি মাত্র আসলাম আল্লাহ তাআলায় এই একটা শব্দ আমার দৈনন্দিন জীবনও ব্যবহৃত হইলে পুরস্কার পাইমু দুইটা। মাতিয়াদ আছে, মাতিয়াদ আছে তো ইনশাল্লাহ। আপনারা আমার লগে আছেন তো? না কষ্ট দিলে আর বেশ কষ্ট দিতাম না, কম সময়ে শেষ করতাম। আমিও কইছি যে আল্লাহ তাআলা আমরা এই তিনটা পুরস্কার প্রাপ্য বানাইয়া তিনটা পুরস্কার যে সামনে রাখিয়া এখানে অব্যার তৌফিক দিছই। বৈশি জন্নতর বাগানো রহমত আমরার উপরে বর্ষিতর। আল্লাহর কুদরতর ফরিস্তা হলে অগণিত ফরিস্তা হলে আমরা ফরিস্তা হলে আমরা বেষ্টন করিয়া লইয়া বইছেন। এখানেও আপনারা খুশ না বেজার? তাই যে পরিমাণ খুশি ও পরিমাণ মনরে উজাড় করি আওয়াজ একবার উঠাই অন্তরের অন্তঃস্থল থেকে ও শব্দটা উচ্চারণ করি, যে শব্দ উচ্চারণ করলে আল্লাহ দুনিয়ায় প্রথম পুরস্কার দিবা। শরীর আস্থা শরীর নিস্তেজ হয়ে যাব, আমার জবান রে আল্লাহ সতেজ বানাইয়া রাখবা। আর প্রত্যেকে দিল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো তোলা আওয়াজ দিয়া কই ভাই আলহামদুলিল্লাহ। আরো একবার তা দিল থেকে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এখন জিগাইতাম সাইয়ার বুঝাইতাম সাইয়ার শরীর নিস্তেজ কোন দিন হয়? আমরার সামনে আমরার কিছু মানুষের মৌতর সময় সন্নিকটে আয়নি না আয় না আয় না আয় না। আমরা এই সময় কিনারার মধ্যে বুয়ার থাকি, হয়তো বাবার তারও ছেলে লোকে মেয়ে নাই মা, আরও কিছু মানুষ গ্রামের মুরব্বীও কিছু মানুষ বুয়ার থাকি যান গিয়া। যে সময় আল্লাহর বন্দার অবস্থা সংকটজনক দেখা যায়, ওই সময় কিনারার যারা মানুষ বুয়ার থাকেন এরা সর্বপ্রথম ফাওয়ার ফাতার মধ্যে হাত দেন। দেওয়ার পরে কইন না ফাওয়ার ফাতা তো ঠান্ডা হয়ে গেছে। আবার ফাওয়ার নলার মধ্যে হাত দেন, কইন এও জায়গা ঠান্ডা হয়েছে। আবার যে সময় পেটো বুকর মধ্যে হাত দেন, দিয়া কইন না এও মাত্র হাত পাও পেট বুক সারা ঠান্ডা হয়ে গেছে। কইন না কইন না। এই সময় ও সময় হইল যে সময় আল্লাহর বন্দার জিসিমর শক্তি আস্তে আস্তে আল্লাহ সিনাইতরা খালি রুহর শক্তি এখন পর্যন্ত রয়েছে। ও রুহর শক্তি যতক্ষণ থাকবো, যদিও আল্লাহর বন্দার আত অবশ হয়ে যায়, যদিও আল্লাহর বন্দার পাও অবশ হয়ে যায়, যদিও আল্লাহর বন্দার খান নিস্তেজ হয়ে যায়, যদিও আল্লাহর বন্দার চৌকুর দৃষ্টিশক্তি শেষ হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাত্তাল মউত পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিনে এই শুকুর করনেওয়ালা জবান আর জিকির করনেওয়ালা জবানের উপরে আল্লাহর এই শক্তি দান করবা, যে শক্তির দ্বারা আল্লাহর বন্দায় তার জবান দিয়া জবান নিস্তেজ করতে নাই, জবান থাকবো সতেজ। আর সতেজ জবানের দ্বারা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যারা একবার পাও হাত দিয়া পাইছো পাও ঠান্ডা হয়ে গেছে, আরো একবার পেটো হাত দিয়া দেখছো পেট পর্যন্ত ঠান্ডা বুক পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। ওই সময় আমরার কিছু আমল তাকে ওলা নানি ওই সময় কন বলেন ছেলে বাড়িত নাই আবো বেঙ্গলুর রয়েছে। আর আরেকজনকে ডাক দিয়া নিয়া কন তুই দে রে বা কমরুল ইসলামের নাম ধরিয়া মুখ কত ফুটা ফানি। আচ্ছা কইনি না কইন না মাতো না কইন না কইন না কন্যা কন্যা ওই সময় অত বড় মিশা মাত্রে বাবা মানুষে দুনিয়ার ডরাইন না। ও বেটা মোরের ও বেটা মোরের আমারও ওলা মোরা লাগবো। ও সময় এখানে ও মিশা মাথান্তা মাথা মাতন্নি না মাতন্নি না। হ্যাঁ যে দে পানি হে ওকর ও কমরুলে তোমার মুখো পানি দের কইনি না কন্যা। আরে ভাই মাতো নাকি কন্যা কন্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কমরুল ইসলামে মুখ পানি দের কইও না। তুমি তোমার আব্বারে তুমি তোমার বাইরে আল্লাহর বান্দা কোন ব্যক্তিরে কলিমা পড়ো বলিয়া কইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যে সময় আল্লাহর বান্দার সমস্ত অঙ্গ নিস্তেজ হয়ে গেছে গিয়া খালি শ্বাস না নিয়ে তুড়া তুড়া লড়াচড়া করে, ওই সময় তুমি তার কিনারার মধ্যে বুয়াত
থাকিও এমন আস্তে আস্তে আওয়াজ দিও যে আওয়াজটা তার সম্মুখে গিয়া তার কান পর্যন্ত পৌঁছে যায়, যে আল্লাহর বন্দায় যদি আপনার কলমার লগে তার কলমাটা মিলি যায় গিয়া আল্লাহ তার হুশ রে ঘুরাইয়া দিলেন, আল্লাহ তার হাওয়াস রে ঘুরাইয়া দিলেন, আল্লাহ তার শ্রবণ শক্তি নাই, আপনার বাক্য শক্তি জিহ্বারে সতেজ করিয়া দিলেন। হয়তো আপনার লগয়া পড়িলেই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি তোমার বাবার দ্বারো বইয়া কইও না আব্বা পড়ো কলিমা, তোমার মার দ্বারো বইয়া কইও না পড়ো আম্মা কলিমা। এই যে সময় যদি আল্লাহর বান্দার জ্ঞান ঘুরে বড় কষ্টর হালত থাকে আল্লাহর বান্দা, আর যদি কই যে পড়িতাম নাই আল্লাহর বান্দার হালত কি হইব বিবেচনা আপনারা করো কুয়া। হালত বাদ হইব না ভালো হইব, বাদ হইব না ভালো হইব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জিকির করনেওয়ালা জবান রে আল্লাহ কোনদিন নিস্তেজ করতো না। এই জিকিরের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জবান রে সতেজ বানাইবা। কিনারার মধ্যে বনেওয়ালা মানুষের আল্লাহর জিকির শুনি শুনি হেও আল্লাহর জিকির করব, আখের ঈমানের উপরে তার খাতিমা বিল খৈর হইব। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার জিকির আর শুকুর করনেওয়ালা জবানের উপরে। দুই নম্বর পুরস্কার খাইল কিয়ামতের মাঠ আল্লাহ তাবারক ওয়া তাআলা। আচ্ছা কিয়ামতের মাঠ এখন ওই বইখানে আপনারা বুঝ পাইনি, এখানে ইয়াকিন আসেনি আপনারা, এখানে ইয়াকিন আসেনি। এদিকে ওগুলা বেড়া হয়েছিল এখানে এ জরুরি আসলো, ওদিকে একটা স্ক্রিন হইতো। ও তো আমি মাতি আর সারা যে আমার ওদিকে যায় মানুষ আত্মা বার হয়ে যায়, আমিও বাই চাই খেয়ে আইয়া ঢুকের হবা জানি চাইলে। আচ্ছা যাক তোরা আমার সাহায্য করো, কথা সাহায্য করবা তো ইনশাল্লাহ, সাহায্য করবা তো ইনশাল্লাহ। তোরা যদি কষ্ট দিলে এর বাদে তো আমিও আপনার মেহমান, মেহমান নানি মেহমানের কদর করা মেজবানের উপরে ফরজ। এখন বুঝাইছেন নি কিতা কইছি, বুঝবাইছেন নি? তাই আমরা যারা বই গেছি তারা তো আমার আওয়াজের লগে মিলিয়ে থাকবো তো ইনশাল্লাহ, আমার আওয়াজের লগে মিলিয়ে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ। আর একবার তা কইছেন সবে ইনশাআল্লাহ, পুরো আওয়াজ দিয়ে কই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও সবে কই আমিন। কিয়ামতের মাঠ, ই যেদিনই মাটিকান বনবো ও দুনিয়ার জমিনও যারা জিকির করনেওয়ালা জবান শুকুর করনেওয়ালা দিল যারা ওই যাইব গিয়া এরারে আল্লাহ তাআলা এক লাইনে কামিয়াব করবা। যে কামিয়াবির ঘোষণা সূরা বাকারাত থেকে লইয়া, সূরা বাকারার 1 নম্বর 2 নম্বর আয়াত থেকে লইয়া, 2 নম্বর আয়াত থেকে লইয়া প্রায় 3, 4, 5 আয়াতও আল্লাহ তাআলা এই বর্ণনা দিছেন। এই 5 আয়াতের বর্ণনার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মা পারার মধ্যে ফরমাইতা যারা এই 3টা 4টা 5টা গুণ অর্জন করিলে ইসলাম খালি কিয়ামতের মাঠে যে সময় আমার সম্মুখে আই যাইবাই আমি আল্লাহ তাকমু আমার কুদরতর আসন আসীন হইয়া, আমি আল্লাহ যে সময় আমার কুদরতর চেয়ারও তাকমু সব মানুষ একট্টা যে সময় ওই যাইবা এখনো হিসাব আরম্ভ করতাম নাই, না আমায় আমল দেওয়া আরম্ভ করতাম নাই, খেওরে ডাইনাতেও দিতাম নাই বাম হাতেও দিতাম নাই, খেওরের কপালও কামিয়াব না কাম লেখাও বাহির করতাম নাই। আমার আল্লাহর নবীজি ফরমাইছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতর চেয়ারও বইয়া 3টা এলান করবা। কটা ভাই? কয়টা? জুড়ে কই কয়টা? 3টা। ও 3টা এলানের মধ্যে থাকিয়া যদি আপনারা পারমিশন দেনতেও একটা এখন আলোচনা করমু, আর পারমিশন দেন নাতেও একটা আলোচনা করমু, আর বাদর পারমিশন যদি পাইতে হি দিওটার দিকে যাইমু। 1 নম্বর এলান আল্লাহ তাআলা ফরমাইবা, ও বুড়ো মানুষ কোথায়? যে গুলো মানুষে সুখে দুঃখে আমি আল্লাহর জিকির করছো আর দিল ওখান শুকুর গুজার দিল বানাইয়া রাখছো। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ আত উঠাইবা, কিছু সংখ্যক মানুষে এই আওয়াজ পাইয়া লব্বাইক কইবা, আর লব্বাইক হওয়ার লগে লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ঘোষণা দিবা যারা সুখে দুঃখে আমার শুকরিয়া আদায় করিয়া জবান রে জিকির দিয়া তরুতাজা করিয়া রাখলাই আমি আল্লাহর ঘোষণা হইল, আমি আল্লাহর পরওয়ানা হইল, আমি আল্লাহর এলান হইল, আমি আল্লাহ ও বুড়ো মানুষরে বেলা হিসাব জান্নাত দিলাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য থেকে ভাই তা আপনার ওয়াম্মা আসেনি, আসেনি আশা
এখানোর লাগি আপনারা আশাবাদী নি আল্লাহ তাআলা আমরা জিকির করদা জবান বানাইয়া দেখো সবে কই আমিন আর শুকর করদা দিল আল্লাহ বানাইয়া দেখো আর একবার কই আমিন তাই আমার দুস্থগণ আর বুজুর্গগণ এখন যদি পারমিশন দেও আরো 2 এলান রইছে অগুন্তর মাতিতাম যদি পারমিশন দেও আর পারমিশন দেও না তো আমার বিষয়ের দিকে যাইতাম যেন আয়াত পড়েছি এখন খুব কখন বাজাইতাম এখন আপনারা রায় দিয়া রায় কারণ এখন তো মজলিসের শেষ দিক তো এখন আগে কইছি শর্ট সময়ে শেষ করতাম এখন যদি লং সময় হয় তা আপনারা মূল্যায়ন তোর মাথে আর কথায় কোনো মিল নাই দেব হ্যাঁ কুড়াইতাম নি 2 নম্বর ঘোষণা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইবা ও দল মানুষ কোথায় যে দল মানুষে আমি আল্লাহর জাত রে ডরাইয়া আমি আল্লাহর সিফাত রে ডরাইয়া আমি আল্লাহর কুদরত রে ডরাইয়া দুনিয়ার সব মানুষ থাকতা বিছনাত আরামের মধ্যে তুমি আরামের বিছনা ত্যাগ করিয়া দুনিয়ার জমিনও ই রাইতি গান খাটাইতায় আরাম করতায় নাই কিছু সময় আরাম করার বাদে আমি আল্লাহর রহমতের উপরে আশা রাখিয়া সমস্তটা রাত সজদার হালত সমস্তটা রাত কিয়ামর হালত সমস্তটা রাত আমি আল্লাহর জিকিরের হালত ইস্তেগফারের হালত খাটাইতায় আর আমি আল্লাহর জাতের রে ডরাইছো আমি আল্লাহর সিফাত রে ডরাইছো আমি আল্লাহর কুদরত রে ডরাইয়া তোমার চৌকর পানি বাইর করি করিয়া জমিন টপটপাইয়া বলানি লইছো আর সামান্য একদল মানুষ খাড়া হইবা আল্লাহ রাত্রে আপনারে ডরাইয়া খান্নেওয়ালা আসলাম আমি আপনারে ডরাইয়া বেদার রনেওয়ালা আসলাম আমি আপনারে ডরাইয়া জিকির করনেওয়ালা আসলাম আমি আপনারে ডরাইয়া শুকুর করনেওয়ালা আসলাম আমি আল্লাহর দাতে 2 নম্বরে এলান দিবা যাও যারা দৈনন্দিন জীবনে হায়াতে জিন্দেগির ভিতরে আমি আল্লাহর দাত আর সিফাত রে ডরাইয়া ঘুমাইছো না বরং খান্দিছো সেই খান্দনের বদৌলতে দুনিয়ার জিন্দেগিত মাফির ঘোষণা দিলাম আর এখন হাসরের মাঠে ঘোষণা দিলাম তোমরা হইলে বেলা হিসাব জান্নাতি 2 নম্বর ঘোষণা 3 নম্বর ঘোষণা কইতাম না 3 নম্বর শুনতেরা দিয়েছেন তো 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ও দল মানুষ কই যে দল মানুষে হাজতমন্দ আমার কিছু মানুষ হল আসলা জরুরতমন্দ আসলা আমি আল্লাহ তোমরারে সবল বানাইছিলাম আমি আল্লাহ তোমরারে স্বাবলম্বী করিয়া দিছিলাম আমি আল্লাহ তোমরারে কমজোর নাই জোরদার বানাইছিলাম জবানের দিকেও তোমরার জোর আসলো বডির দিকেও তোমরার জোর আসলো তাকতর দিকেও তোমরার জোর আসলো মালর দিকেও তোমরার ফরাওয়ানি আসলো তোমরার জবান দ্বারা দুনিয়ার মখলুক রে সাহায্য করলাই তোমরার দিমাগ দ্বারা দুনিয়ার মখলুক রে সাহায্য করছো তোমরার মাল দ্বারা দুনিয়ার মখলুক রে সাহায্য করছো আর সাহায্য করছো একমাত্র আমি আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া আমি আল্লাহর রাজা মন্দির লাগি সাহায্য করলাই ঈদল মানুষ খানু গতকালকের থেকে আজ পর্যন্ত তো অগণিত মানুষ এই কৃষ্ণপুর মাঝে সদকা দিছই না মাতেন তোলা কিন্তু হাসরের মাঠ কৃষ্ণপুর জেলাদিতরা নিয়ামতপুর ওলাদিতরা দীননাথপুর ওলাদিতরা বিপিনচরাত গতকালকেও দিছেন আজকেও দিবা জামিরা তো কালকেও দিছেন আজকেও দিবা দুনিয়ার সব মদরসার মধ্যে আল্লাহর বান্দা সকল যারা আছেন রে ভাই একটা না একটা সাহায্য করেন হাসরবাসীরে জমা করাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করবা আমারে রাজি করবার লাগি আমার রাস্তার মধ্যে আমার দ্বীন রে প্রচার করার উদ্দেশ্যে আমার হবিবর সুন্নত জিন্দার উদ্দেশ্যে খে খে শরীক করলাই আমার খে খে খরচ করলাই আমারে রাজি করার লাগে খাড়া হোসাইন একদম সামান্য আর একদল মানুষ উঠিবা আল্লাহ তাআলা তারারেও বেলা হিসাব জান্নাত নসিবে করবা তারারেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বেলা হিসাব জান্নাত নসিব করবা ইটা হিসাব কিতাব আরম্ভ হইবার আগর হইল এই 3টা এলান আমার মাতর লগে আসেন তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত হিসাব শুরু হইছে না 3 এলান হয়ে গেছে এর বাদে আরম্ভ হইব হিসাব এর বাদে যে সময় আরম্ভ হইব হিসাব আজকে আনোয়ারুল উলুম মাদ্রাসার অন লাগছে না নি ব্যানার লাগছে না সবে অন বইয়া দেখতাম পারি আর পড়তাম পারি আর কত তারিখ আছে শেষ হইব কোন দিন মাগরিব বাদর বয়ান খার এর বাদর বয়ান খার এর বাদে খে আলোচনা করবা আখের খে দোয়া করবা মাইকিংয়ের মাধ্যমে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে লেখালেখির মাধ্যমে সারার জানা হইছে না হাসরের মাঠ হিসাব কিতাব নেওয়ার আগে আগে আল্লাহ তাআলার এক বোর্ড বার করবা এক সিলেট বার করবা যেখানোর নাম হইব লৌহে মাহফুজ কওনা সুবহানাল্লাহ
ই লৌহে মাহফুজ কৃষ্ণপুরের মানুষটাকে লইয়া করিমগঞ্জ পর্যন্ত আসমানের তলে আর জমিনের উপরে যত মানুষ জাত আছেন সারার নাম সিরিয়ালে থাকবো কোন সুবহানাল্লাহ সবর নাম থাকবো সিরিয়ালে নামর লগো ইয়া পয়লা থাকবো নাম আর ডাইনে থাকবো খাম কোন সুবহানাল্লাহ এখন ডাইনে দেখা যাইব নেকি আর বদি এও বাজু লেখা আছে তাও লেখা সংক্ষেপে সংক্ষেপে গান বুঝইনি এপস আছে নানি এপস একটা এপসর ভিতরে কয়েকটা অপশন ঢুকাইয়া তোয়া যায় না আল্লাহর কুদরতর ই এপস রে ভাই তোমার সামনে যে সময় নিবা একবার কোন জুড়ে সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আচ্ছা ও যেন আপনারা যে গুরু পাইছেন হারাম করতে সাফ খেলা হন না যে সাফ মারইব আর একটা দৌড় দিলাইব আপনারা কামড়াইব যদি সাফ লড়াইন আল্লাহর ওয়াস্তে সোজা রাস্তা যায় গিয়া আর সাফ যদি লড়াইন না অনুরোধ করিয়া আইয়া বই যাই না ইয়া আচ্ছা কইন না ফুটপাথও মাঝে মধ্যে কিছু মানুষের সাফ খেলা দেখাই না মাতন তোরা দেখাইনি সাফ খেলা ইনো কিন্তু যতও বেটায় বউ মানুষ ডরাইয়া বয় না যদি বাচ্চর থাকি সাপটা বারো হয় আর বারোয়া যদি হামলা করে বাড়তাম না উবার তাকে দৌড়ে উঠিমু আপনারা কইন ইনো সাফ বারইব নি মাতন তোলা যদি সাফ বার হইতে বই না জানি আর সাফ যদি বার হয় না অনুরোধ করি আর বই দেখবা আমারে হুদ্দা আপনারা উত্তেজিত করেন না যেন আমিও বড় ব্যতিরকমই এক মানুষ আপনারা আমার লগে আসুন কম সময় দেখান কইছি আল্লাহ তৌফিক দিলে ওখান 10টা বাজি যাইতে পারে আর আপনারা লগেও স্যার তখন না 10টা না 5 মিনিট রইব 40 শেষ করে দিতে পারে এটা আমার মুখের মাত নাই ভাই আল্লাহ রসুলের ফরমাইটা বয়ানই তা কেউর বাহাদুরি নাই কেউ তার মার পেট থেকে বয়ান করতে পারে না আল্লামাও কেউ বয়ান করতে পারে না বয়ান ও সময় উঠিব বয়ান ও সময় করব আল্লাহ ও সময় ডালিয়ে দিব বন্দায় ও সময় শুনব যে সময় করার আর হুনরার দিল এক লগে একত্রিত হইব মাথা হাসা কইলাম না মিশা কইলাম না বেজার হইতো আপনারা বেজার হইতো না আপনারা এর কারণে অনুরোধ করি আর আমি যদিও আলোচনা গানটা আরম্ভ করছি আমারে আপনারা কষ্ট ঘন্টা দিবা না আমি আপনারা মেহমান এপস আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার নামায় আমল দিতা তারে যে সময় সামনে নিবা নেওয়ার বাদেও তার এপস আল্লাহর কুদরতর অপশন টিপায় গো পড়বো ক্লিক এগো পড়বো সুবহানাল্লাহ কও না ক্লিক এই সময় পড়ে দিব পড়ার সাথে সাথে আল্লাহর বান্দার বুলুগিয়ত থেকে লইয়া মওত পর্যন্ত আনোয়ারুল উলুম মুদরসাত থেকে লইয়া খেলাধুলার মাঠ পর্যন্ত সাফ খেলার মাঠ থেকে লইয়া গানের মজলিস পর্যন্ত দুনিয়ার জমিন কোরআনের প্রচার আর প্রসার থেকে লইয়া বুটর প্রচার পর্যন্ত 60 বছরের জিন্দগির যা ছিল 70 বছরের জিন্দগির যা ছিল বালা খাজ এবং বাদ খাজ সারা টিবর এপসর টিপা মারার লগে লগে এপস ক্লিক করার লগে লগে আল্লাহর বান্দার চৌকর সম্মুখে বসিয়াই যাইব দেখার লগে লগে আল্লাহর বান্দা লগে লগে তাজ্জুব হই যাইব লগে লগে অবাক হই যাইব হতবাকর লেখান চাইতে থাকবো আর বেসাক্তা জবান থেকে বাইর হইব আল্লাহ তাআলা ফরমান মালি হাযাল কিতাব হে রব্বুল আলামিন এটা কোন ধরনের কপি এটা কোন ধরনের খাতা এটা কোন ধরনের রেজিস্ট্রি এটার লেখনেওয়ালা বা খে বলে কিলো লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ জমিন ছোটত থেকে ছোট যে বালা কাম করলাম ছোটত থেকে ছোট যে বাদ কাম করলাম বড়ত থেকে বড় যে বালা কাম করলাম আর বড়ত থেকে বড় যে বাদ কাম করলাম একটা লুকাইতে হইল না সুবহানাল্লাহ বন্দায়ন দেখবো দেখার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় তার আমল নামা তারে দেওয়া আরম্ভ করবা আমল নামা দেওয়া আরম্ভ করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যদি তার নামায় আমাল আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া ডান হাতের মধ্যে প্রয়োগ করিলেন দিলেন ডান হাত দান করিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাসর মাঠো তার ইজ্জতর জিন্দগি দিবা আল্লাহ তাআলা তার হিসাব রে আসান করিয়া দিবা একবার সবে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি মাওলা আজকের জলসার বড় উদ্দেশ্য করিয়া নাইবে নবী হলর চেহারার বায় সওয়ার উদ্দেশ্য খান করিয়া খানদানে রাসূলের লগে দোয়ার শামিল খানতাওয়ার বদৌলতে খাল কিয়ামতের মাঠো আমরার নামায় আমাল খানতা আমরার ডান হাতের মধ্যে নসিব করি দিও সবে কই আমিন আরো একবার তা কই আমিন আরো একবার তা কই আমিন
ও দেখার বাদে জানোর নামায় আমল ডাইনা তো ফানেওয়ালা তাই আত দিবা দেওয়ার লগে লগে তানোর আমল নামা তান ডাইনা তো আই যাইব সুবহানাল্লাহ কও না ডাইনা তো আমল নামা আইতে দেরি জিগাইতাম সাইয়ার করিমগঞ্জ রেল জংশন আছে না নাই বদরপুর রেল জংশন আছে না নাই আপনারা শিলচর থাকিও আপনার এদিকে ডিব্রুগড়গামী ট্রেন আছে গুয়াহাটি পর্যন্ত আছে দিল্লি পর্যন্ত আছে কলকাতা পর্যন্ত আছে আগরতলার থাকি আইয়াও বদরপুর স্টপেজ দিয়া এর বাদে রওনা হয় নাইনি বাইরে দেশের লাগিয়া শিলচরের ওক আর আগরতলা তো বদরপুর স্টপেজ এর বাদে যাওয়াওয়ালা নাইনি মার বদরপুর আইয়া ট্রেনটা ঢুকতে না ঢুকতে ট্রেনের সময় ওইতে না ওইতে ও সময় কম্পিউটারত থাকিয়া মাইকিংয়ে একটা এলান ওয়নি না হয় না যে অত নম্বর ট্রেন অত নম্বর প্ল্যাটফর্মের মধ্যে অত কোটিকার সময় আইয়া উপস্থিত হইব যাত্রীগণ আপনারা খেয়াল করক কয়নি না কয় না মাথায় আছে আর কয়নি না কয় না যে এইমাত্র এলান করা শেষ হয়ে গেল ই ট্রেনও কম্পিউটারিস্ট করা আছে আপনার কম্পিউটারের লগে লগে ট্রেনের নম্বর ট্রেনের নাম ট্রেনের ডাব্বা নম্বর কোন জায়গাতে কত নম্বর ডাব্বা লাগে B1 খানো লাগবো A1 খানো লাগবো এটা সারা কম্পিউটারে দেখায়নি না দেখায় না মানুষে দেখতে পাইনি না পাইন না আল্লাহর বন্দার যেই সময় নামায় আমল তার অ্যাপসের মধ্যে ক্লিক করার বাদে সারা দেখার বাদে যে সময় আল্লাহ তাআলা দয়া করিয়া তার ডান হাতের মধ্যে দেলাইবা দেওয়ার লগে লগে দিতে হইব দেরি আল্লাহর কুদরত দিয়া তার পেশানির মধ্যে আল্লাহর কুদরত দিয়া তার কপালের মধ্যে স্বর্ণ করে কামিয়াব লেখাই কান বাসিতে দেরি হইতো না সুবহানাল্লাহ ডাইনে তো না আমল নামা পাইছে কপালও কামিয়াব লেখা পাইছে ই কপালর লেখায় জিলমিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় আল্লাহর বান্দা তার আহলো আয়ালর ভিতরে যাইব তার আহলো আয়ালর দিকে ঘুরিব যে সময় যাওয়াত লাগবো হে বড় খুশি হইয়া যাইব আর কইব আমি কামিয়াব হই গেছি আমি ফার্স্ট ডিভিশন হয়ে গেছি আমার পেপারের মধ্যে স্টার মার্ক লাগি গেছে সুবহানাল্লাহ সামনে আর মেট্রিকের পরীক্ষা আস্থা বছর 50,000 টাকা এক মেয়ের টিউশন থাকি লইয়া স্কুলের গাড়ি ভাড়ার থাকি লইয়া স্কুলের মান্থলি ফিস থাকি লইয়া প্রায় একটা মেয়ের 10 পরীক্ষা কামিয়াব করার লাগি 45 টাকি 50 খরচ হয়নি না হয় না যে সময় খরচ হয়ে গেল গিয়া ফেব্রুয়ারির 13 তারিখ বা 14 তারিখ মনে হয় পরীক্ষা আরম্ভ হইতো পরীক্ষা আরম্ভ হওয়ার বাদে মেয়েটাই গিয়া পরীক্ষাও দিছে সারা রাত মেহনত করিয়া পড়িয়া আবার পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্ট যে সময় আউট হইছে এই মেয়েটার রেজাল্ট যদি 0 আই যায় ই মেয়ের মা ই মেয়ের বাবা মনে হয় ওলা খুশ হইবা হ্যাঁ খুশ হইবা নি ওইবারে বা গরে গো মাই অতটা ঠেকাও খরচ অত মেহনত করলে কিতা গিয়া লেখলে রে গো মাই আজকে যেন তোর নাকামি আইল আর যদি টাকা খরচ করার বাদে আল্লাহর আল্লাহর বন্দার মেয়েটার যদি স্যার লেটার থাকি যায় 3টা 4টা পেপারও 1টা 2টা স্টার মার্ক যদি লাগে যায় মেয়ের তথা মেয়ের বাবা এবং মার খুশি হয়নি না হয় না আল্লাহর বন্দায় যেই সময় লেখা দেখি লইব কামিয়াব হে গুড়িয়া যে সময় যাওয়া আরম্ভ করব তার পরিচিত অপরিচিত মানুষে যে সময় দেখবা দেখার লগে লগে কইবা এই খের বা এনর কপাল ওইটা লেখা কি তার লাগি আল্লাহর বান্দা ডাইনাত দেখাইব আমল নামা ডাইনাত আর কইব আল্লাহ তাআলা আমারে কামিয়াব করে লইছেন আমি খুশির হালত মানুষে খবর কইবা ভাই কোন জায়গাত কি অবস্থায় পাইছো আল্লাহ তাআলা দান খতরা মানুষ অগ্রসর হইবা দ্বিতীয় ব্যক্তি যেই সময় যাইব তার আমল নামা দেব সময় সামনে বাহির করে দেব হইব হেও দেখিলেইব হেও তাজ্জুব হইব আল্লাহর কাছে আদবর সহিত আমল নামা লইবার লাগিয়া আত যে সময় অগ্রসর করব রে ভাই ডাইনাত আল্লাহর কুদরতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আচ্ছা এখন আমার আতর উপরে আল্লাহর হুকুমত চলেন না মাতইন আমার মুখের উপরে চলেন না আমার খানো আল্লাহর হুকুমত আছে না নাই আমার পাও আল্লাহর হুকুম আছে না নাই আল্লাহ তাআলা জানাই দিবা আমার গোলাম ও আমার গোলামর হাত জমিনও যদি হায়াতে জিন্দেগি তার আমার হুকুমে পরিচালিত হইছলাই আজকে আমি আল্লাহ আবার তোমারে আর একটা হুকুম করিয়ার আমার এই বন্দার ডাইন হাত কান্তা আমার আল্লাহর হুকুমে আমি আল্লাহর হুকুমে উপর দিকে আপনি উত্তোলন হয়ে যাও আর বেন্ড হইয়া গিয়া আমার বন্দা
বন্দার আতখানটা তার গর্দনার লগে লাগে যাও। চম্বক দেখছেন নি আপনারা? চম্বক দেখছেন নি? চম্বকর লুয়া দিলে ঠেলা মারি ফেলাই দিনি। লুয়া দিলে কিতা করে? চম্বক লুয়া দেওয়ার লগে লগে ধরে না। আল্লাহর বন্দার গর্দন হইব চম্বক সিস্টেম। হাত উঠাইব কিনা, ডান হাত লগে লগে তার গর্দনার লগে চাপ খাইয়া বই যাইব গিয়া। চাইব ডাইন হাত ছুটাইতো, আল্লাহর সামনে থাকি না আমায় আমল লইতো চেষ্টা করব, ডাইন হাতে আর লইতে পারতো না। ও সময় চাইব তার বাটে লইতো, সাদা বাম হাত ডাইন সামনে দিয়া অগ্রসর করা আরম্ভ করতে আল্লাহ তাআলা 2 নম্বর বার ঘোষণা দিবার বাদ, জমিনও যদি আমার হুকুমে পরিচালিত হইয়া থাকো, আজকেও আমি হুকুম করি আর আমার বন্দার পিঠ খানতা পারো, আর ফারিয়া তুমি বাম হাত তার খলিঞ্জার ভিতরে দি গিয়া ঢুকো। আল্লাহু আকবার কইতে নানি? একটা গোসা খাটা ফাও থামাইলে সারা শরীরে দুঃখ পায় না? সারা শরীরে আওয়াজ যায়নি না যায় না? সারা শরীরে কষ্ট অনুভব করতে পারেনি না পারে না? আমার আল্লাহ তাআলা কইবা আমার ইনা ফরমান বন্দার পিঠ কান্তা পারো রে বাপ, আর ফারিয়া তুমি তার ভিতরে ঢুকো। এখন ভিতরে ঢুকার বাদে আল্লাহ 2 নম্বর বার হুকুম করবা, কইবা এখন তার বুক কান্তা ফাড়ো, বুক ফারিয়া তার আত কান্তা সামনে দি বাহির করাইয়া দেও। কোনা নাউযুবিল্লাহ। আল্লাহর বন্দার পিঠ ফারিয়া ঢুকবো, বুক ফারিয়া বারইব না, আমায় আমল দিব আল্লাহ তাআলা বাম হাত, আর পেশানির মধ্যে লেখা বাইর হইব আল্লাহর বান্দা তুমি হই গেলে গিয়া নাকাম। ডাইনে তোর আমলওয়ালা কামিয়াব, বাম হাতর আমলওয়ালা নাকাম। একদিকে বাম হাত, আর এর বাদে আহলো আয়ানোর কাছে যাইতে সময় শর্মিন্দগি, যেলাকা মেয়ে মেট্রিক ফেল করে লইলে বাপও শর্মিন্দা, মাও শর্মিন্দা, মেয়েও শর্মিন্দা, কুটুম কাজও শর্মিন্দা, লোকে টাকা পয়সাও গেল। এদিকে বাম হাতর আমল নামা পাবার কারণে আল্লাহর বান্দা শর্মিন্দা। নফসির আমল কেউ তো সাহায্য করতো না, এখান জানা আছে, কিন্তু শর্মিন্দগির আর শেষ রইতো না এখন। নাউযুবিল্লাহ। ওখানে হইল হাসরের মাঠ, আর এই হাসরের মাঠ কেন কামিয়াবি যদি পাইতাম চাই, ও আমার বয়ানোর একদম জেলা কইছি কষ্ট দিতাম নাই। আলহামদুলিল্লাহ আপনারাও বইছেন কষ্ট দিতাম চাই আর নাই। কম সময়ে শেষ করবার লাগি আমি আপনার জন্য মাত্র একটা আয়াত পড়েছি, লগে একটা হাদিস আমি পড়েছি। হাদিসের অর্থর দিকে যাইতাম, ফারিতে যাইমু না শেষ করিলাইমু, আয়াত খানো তোরা মারতাম চাই। আর এখনই হাসরের মাঠত ইটা ভয়াবহতার থাকি বাঁচতে হইলে কিছু আমরা জমিনও তাকিয়া তোরা মেহনত মুজাহেদ তোরা চেষ্টা এটা করা লাগবো নি, মাতন্দ্র লাগবো নি। এটা চেষ্টা যদি করা লাগে এক তরিকায় করা লাগবো না, মনে জেলা চায় ওলা একটা তরিকা করা লাগবে না? তরিকা কিতা কিভাবে আছে আল্লাহর হুকুম, কিভাবে আছে নবীজির তরিকা, ওখানটাও বুঝাইবার লাগি আমি আপনার সামনে আয়াত পড়েছি। দুনিয়ার মানুষ কামিয়াবির সিঁড়ি যদি উঠতে চাও, দুনিয়ার মানুষ আমার লাগে সম্পর্ক লাগাইতে যদি চাও, দুনিয়ার মানুষ খাল কিয়ামতের মাঠো আমল নমা ডান হাতো ফাইতায় যদি চাও, হে দুনিয়ার মানুষ খাল কিয়ামতের মাঠো কপালো স্বপ্ন করে। আলামিন ভাই এক ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ মুহতারাম আল আমিন ভাই, তাই এই মাদ্রাসার আজকে ভিত্তি দেওয়া হয়েছে, রানি একটা বিল্ডিংয়ের ভিত্তি দেওয়া হয়েছে। আর ও বিল্ডিংয়ের শরীক ওইবার লাগি একটা ব্যাগ সিমেন্ট সদকা করছো, সবে কই আলহামদুলিল্লাহ। ওইতো পারে সিমেন্ট এক ব্যাগ, ওইতো পারে সিমেন্ট এক ব্যাগ ওইলে এখান মাত আরো বুঝাইতাম সাইয়ার। জানাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা তথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, যদি আল্লাহর কোনো বান্দায় নেক কোনো কাম করে, নেক নিয়তে এক কাম করার বদৌলতে আল্লাহ তাআলা তার নামায় আমল 10টা নেকি লিখিয়া দিলেন। সুবহানাল্লাহ। হয়তো সিমেন্ট এক ব্যাগ হইতে পারে, এই সিমেন্ট এক ব্যাগের ভিতরে সিমেন্টর দানা কতটা আছে আস্থা দুনিয়ার কম্পিউটার এখানে করলে দানা গনিয়া বার করে দিতে পারবো নি? পাতই ওয়েট কতখান কই লইতে পারবো? 45 কেজি হইতে পারে, 48 কেজি 900 গ্রাম হইতে পারে, না হয়তো 49 কেজি 900 গ্রাম হইতে পারে, কিন্তু 1 গ্রাম বালির 1 গ্রাম সিমেন্টের মধ্যে সিমেন্টর দানা কতটা আছে কেউ কইতে পারবানি। মাত বুঝোয়ার নি ও তার লাগি তো এই মাতিগান বুঝাইতে হইলে আরো এক মাতিগান পুরা বুঝানি লাগবো আপনারা। যদি বেজার অন্যতে বুঝাইতাম খাইল আমি বিভিন্ন চড়া তো কইছি এখান
ও মা দিগান বিপিন তোলা তো আমি খাইল কইছি আমরা তো বুঝাবুঝিত বেড়া লাগে রে বাবাই বুঝতাম এক লাইনে বুঝিলাই আরেক লাইনে ওটার লাগি তো অগ্রসর হইতাম পারি না খালি বিপিন তোলা তো আমি কইছিলাম এক বেটার বিয়া হয়েছিল দামান সাজিছিল হে আর তার লগে আরো কিছু যাত্রীও করা যায় আজকু বিপিন তোলার লাগান লম্বা করে কইতাম নাই সময় যেহেতু কম সব খাস খাম শেষ হওয়ার বাদে একজন দাইদার দাইদার আইয়া কইন বাইসা আকুয়া আপনারা লইয়া তোরা ফাঁকানিত যাইতাম আচ্ছা যেগুলো বিয়া করছো ওগুলোর জানা আছে ইলা যাওয়া হয়নি না না এমন এক জায়গায় যাওয়া হয় বিয়ার ই পিন্ডাল থাকি উঠাইয়া গরর ভিতরে ই নশারে লইয়া যাইনি না যাইন না হয় দাদা হৌরে নাই না না হৌরে ওলা আসলে নেই না নিয়ে যা কি রে মুরব্বী হলে মাথো না কি নেই নেইয়া নেওয়ার পরে ও তোমার এই শাশি হরি হৌ দাদি হরি হৌ নানি হরি হৌ মন হরি হৌ ফুফু হরি হৌ আরেকজন জেঠালি আরেকজন ফিটালি ওলা কতজনকে দেখাইনি না দেখাইন না ফেটালি আর কইলেও না বাদে কইবারে ভাই কি জাত মাতন দেব এটা তো আলী আহমদের মাতে থাইন মাতন কি জি না ওটার লাগে আমি কইছিলাম ফিটালি কইছি ফিটালি কিতার লাগে কইলাম ই বিয়ার দিনর ই যে বেটিনতর ফা লইয়া জমইন আর ই ফালো কইতাম আসলাম তো রাহপরে লইয়া যাইন রাহপরে লইয়া গেলে তোর বাবাই সৎ পথে লইয়া গেল নে ইগু তো দাইদারে লইয়া গেছে অসৎ পথে যখন যাইন ও ই নশায় দাদি হরি নানি হরি জেঠ আলী ফিট আলী ইটারে দেখা তার যাইজনি না আপনারা হাইলাকান্দি যাইজনি আমরা করিমগঞ্জ না যাই আপনারা হাইলাকান্দি যাইজনি যাইজনি আসতে কোয়া যাইজনি তো তোরা দূরে কই না যাইজনি সারার সামনে নিয়ে যে সময় উবা করাইলো আর সালাম দেওয়াইতে 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 রোজা মাসর লাগান ইফতারের আটকানো দিলা বুকটাকে লইয়া জিব্বা পর্যন্ত হুকাই যায় কি ওলা হারছে হুকাইয়া ও বাদে আর এক মধ্যস্থতা করে 40-48 হে আর কিতা করতে হয় তোমরা অত মুড়ি মুড়িয়াও বাইসাবে সোনাম দিতে দিতে তেনা তেনা হয়ে আর আচ্ছা বাইসাব জুমলো এগু দেলাও ও বাদে জুমলো এগু হয়ে দিনা হয় না জুমলো একবার হইলো আসসালামু আলাইকুম এর বাদে বলে তোমরা তোরা হরো হাসনার মা আইতো একবার কন্যা রে বো কন্যা হাসনার মা করবো চিনবাইছো নি হরি বেটি ওই তো বাড়ুয়াও বুধবাই না এখানে আমি মাথিয়ার ওতার লাগিয়ারি সিমেন্টর বেগর দানা খোটা আছে আর সিমেন্ট এক বেগ আল্লাহর বন্ধায় দিছই ইনো সোয়াব কতখান লইয়া যাইত না ওখানটা সুষ্ঠুভাবে বুঝবার লাগি দামান দিয়া উদাহরণ দেয় আর বুঝাই আর আপনারা ওই সময় দামানদর সামনে হরি বেটি আইন নানি দুধ 1 গ্লাস আতো লইয়া মাতো নাকি দুধ গ্লাস হাতে লইয়া আওয়ার সময় আল্লাহর বান্দির চেহারা তাকে লুকাইল একদিকে জিন্দেগি তিজামাই দেখছই না নতুন বেটা কিভাবে সামনে গিয়া দিতা আর একদিকে দুঃখ আল্লাহর বান্দি মরমা হতো কতদিন ইমেরে ফালিয়া বড় বানাইলা আজকে যে আল্লাহর বন্দা রাত তুলিয়া দিতরা ই আল্লাহর বন্দায় তার মেয়ের লাগি সৎ ব্যবহার করবো না অসৎ ব্যবহার করব শান্তিতে রাখবো না অশান্তিতে রাখবো দিও দিকে আল্লাহর বন্দা চিন্তি আল্লাহর বান্দি চিন্তিত আর টাইম তো বাড়ুয়ায় ওগুলা রুমাল আটো মুখ লাগাইয়া উবাত তখন না ও সময় বেটি দাঁড়ো ইয়া খান্দি বাবা আমার এগে কত ভুল ভ্রান্তি করবো আল্লাহর বাস্তে মাফ করিয়া দিও কইন না মাতো না তোরা যে সময় বেটির হরি বেটির তা খান্দন দেখে তার বোঝা যায় আর জান পাটি যার গিয়া কয় আম্মা আপনি চিন্তা করেন না জানি ইটা হইলা মার জাত তোমার ফুড়ি একটার আমার ফুড়ি আর একটা নেই আমি এগুলো সম্মান করবো মাত মনে হয় বুঝবাইছো না বুঝাইয়া কয় আম্মা তোমার ফুড়ি একটার আমার ফুড়ি একটার এটা মার জাত আপনি কোনো চিন্তা করেন সম্মান করবো আমরা ওয়াজ বুধবাই না রে বাবা ওয়াজ যায় গিয়ে ফাতারে অমুকর সিমেন্ট এক বেগ অমুকে এক বেগ সিমেন্ট দিল ফাইলেও গীতা ও বুঝাইতাম করি কইয়ার এক বেগ না এক বেগ থাকি এক মুষ্টি সিমেন্ট যদি আতো লই আসলিল কোনো বেটা ই এক মুষ্টির ভিতরে দানা কতটা আছে গণিতায় পারবাই নাকি গন্তায় আল্লাহ রসুলে ফরমাইতরা ই সিমেন্টর বেগর যতটা দানা হইব প্রতিটা দানার বদৌলতে আমার আল্লাহ তাআলা 10 করে নেকি দিয়া দিবা কও সুবহানাল্লাহ এখন চিন্তা করুন দেখি এক বেগ সিমেন্ট কতটা দানা আর ই আল্লাহর বন্দার আমল নমাত কতখান সওয়াব আর যদি আল্লাহর রাজি খুশি করার লাগি হয় খালি কিয়ামতের মাঠো আল্লাহ এলান দিবা আমার রাজি আর খুশি করার লাগিয়া খে দিশটা নুরুল উলুমের মধ্যে সদকা ওই সময় যদি আল্লাহর বন্দার দিল ওখান শুদ্ধ হয় ইয়াকিন সহকারে দে ইখলাসের সহিত দে তখন উঠিব আর আল্লাহ কইবা যা তুই বেলা হিসাব জান্নাতি কও সুবহানাল্লাহ আল্লাহর বন্দার এক বেগ সিমেন্টে কবুল করো কোয়া সবে কই আমিন আর একবার তা কই আমিন
কত সময় থেকে আমার হুজুরে কষ্ট কথা বেয়াদবি করছি, মাফ দিবা। গুলবাহার গুলে ভাই তাই দিয়েছেন 2500 টাকা। আর একবার বারবাইনি কইতাই আলহামদুলিল্লাহ, আর একবার বারবাইনি কইতাই আলহামদুলিল্লাহ। আমি খোয়াই আর না, আমার আল্লাহ কয়টা কিতার লাগি আল্লাহ তাআলা ফরমায় নিয়ামত পাওয়ার বাদে সেই নিয়ামতের প্রদত্ত দেখিয়া এই প্রদত্ত নিয়ামত রে ভাইয়া আমার আল্লাহর, আমি আল্লাহর বান্দায়, আমি আল্লাহর কোন বান্দায় যদি যার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা নিশ্চয় নিশ্চয় তার নিয়ামত রে আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ফরমায় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম গোলাম, ফাইসত নিয়ামত শুকরিয়া কর আদায়, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত রে আরো বর্ধিত করিয়া দিমু। গুলে বাহার ভাই কিটা কইলা? গুলবাহার উর্ফে গুলে ভাই, গুলবাহার উর্ফে গুলে ভাইয়ে 2500 টাকা দিছ। আল্লাহর নাম একবার লই দেব। গতবার তো মসজিদও আইলাম প্রোগ্রাম, ও মসজিদ সবাই মতো প্রোগ্রাম আসলো। গতবার এই খবর ভাইয়া গেছি কৃষ্ণপুর আল্লাহ আকবার খবর সিরুর নাই। এবার কেউ থাকলে কইতাম পারি না আসুননি, এবার কেউ আল্লাহ আকবার কইলে কেউ চলইনি কৃষ্ণপুর ছিল, চলইন না যদি দিল কুলিয়া কইও না রে তাকবীর। ও হররি গুলো হইতে আমরা দিনও কইছি আজকে আর রাইতাম না বা না রায় তাকবীর, না রায় তাকবীর। গুলবাহার উর্ফে গুলে ভাই শুনি, উর্ফে গুলে ভাই 2500 টাকা, 2500 টাকা। আয় আল্লাহ আপনার বন্দারি সদকারে কবুল করিলাও। আপনি আল্লাহ রে আপনার বন্দায় রাজি করবার উদ্দেশ্যে দিছেন দেবা আল্লাহ। আপনি রাজি খান্তা ওইয়া খাইল কিয়ামতের মাঠো আপনার বন্দারে তান মার খানদান বাজানোর খানদান দে জন্নতি বলিয়া ঘোষণা খান্দা দিলাইও, আর বেলা হিসাব জন্নত খান্দা নসিব করে দিলাইও। সবে কই আমিন। আমি আপনার সামনে আয়াত পড়িলাম আফতাবউদ্দিন ভাই 2000 টাকা দিবা মাশাআল্লাহ। 2 নম্বরে মুহতারাম আফতাবউদ্দিন ভাই দিবা 2000 টাকা। আর একবার পড়ো না আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মুহতারাম আফতাবউদ্দিন ভাই 2000 টাকা, মুহতারাম আফতাবউদ্দিন ভাই 2000 টাকা। আল্লাহ আফতাবউদ্দিন ভাই 2000 কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান রে মাফ কান ফরমাও। মুর্দেগানের কবর ও গণিত রহমতের বারিশ বর্ষাও আল্লাহ। খাস করে আপনার বন্দার যত মুর্দেগান দুনিয়া ছাড়িয়া কবরের গাড়াত আয় আল্লাহ আমরা এমন এক গরবাস করি, গরম লাগলে দরওয়াজা খুলিয়া দেই বাতাস লাগবার লাগিয়া, ঠান্ডা লাগলে দরওয়াজা বন্ধ করি বাতাস না ঢুকবার লাগিয়া। আল্লাহ আমরার মুর্দেগান রে এমন এক গর তৈয়া আইছি আল্লাহ, যে গরর না আছে দরওয়াজা, না আছে জানালা, ঠান্ডা বন্ধ করা যায় না, গরমও খুলিয়া দেওয়া যায় না। আপনার বন্দাগুলোর সদকার উসিলায় আপনি আল্লাহর কুদরতের এক একটা দরওয়াজার জানালা আপনার বন্দার তামাম মুর্দেগানের কবরও আপনি আল্লাহ জারি করাইয়া দিলাও। সবে কই আমিন। মহিদুল ইসলাম তান আতাব মিস্ত্রি মারা গেছে। মুহিদুল ইসলাম ভাই তার আব্বাজান দুনিয়ার জমিনে নাই 500 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তার আব্বাজানের কবর খানটা জান্নাত বানাইয়া দিলাও। সবে কই আমিন। তার আব্বারে মাফ গান করিয়া দেও। সালিম আহমদ ভাই 1000 টাকা দিয়েছেন। সালিম আহমদ ভাই দিয়েছেন আরো 1000 টাকা আল্লাহ। সালিম আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান রে মাফ গান ফরমাও। জাকির ভাই 1000 টাকা। জাকির হুসাইন ভাই আয় আল্লাহ আরো দিয়েছেন 1000 টাকা আল্লাহ। জাকির হুসাইন ভাই 1000 টাকা কবুল ফরমাও। বেঙ্গলুরু থেকে পাঠাইছে ইকবাল হুসেন এক ভাই বেঙ্গলুরুর জমিন থেকে পাঠাইছেন আল্লাহ। আল্লাহ ইকবাল হুসাইনের 500 টাকা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা মাশাআল্লাহ। শামসুল হক ভাইয়ে এই যে বিল্ডিংর ভিত্তি দেওয়া হয়েছে এই বিল্ডিংর একটা খুঁটি দিলাই বানানি। আর একবার তার সবে তোলা হব তো করি কই না আলহামদুলিল্লাহ। এখন 2000 নাই আর 2500 নাই, একটা খুঁটি পুরা করতে কম হইলে 8-10-15 টাকার প্রয়োজন। 25,000 টাকা হুঞ্চ দিল ভাই। আর একবার কও না আলহামদুলিল্লাহ, আর একবার কও আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মুহতারাম শামসুল হক ভাই 25,000 টাকা। আয় আল্লাহ মাদ্রাসার একটা খুঁটি ও রব্বুল আলামিন মুহতারাম শামসুল হক ভাই এই 25,000 টাকার সদকা গুদারে কবুল করিলাও। আল্লাহ আপনার বান্দার আয় আল্লাহ এই মাদ্রাসার একটা খুঁটি দেওয়ার বদৌলতে আল্লাহ আপনার বান্দার লাগিয়া আয় আল্লাহ জান্নাতুল ফিরদৌসের মধ্যে একটা কক্ষ একটা বালাখানা আপনার বান্দার মার খানদান বাজানোর খানদান মাইজি বাজানোর লাগি বানাইয়া দিলাও। সারা দিল কুলিয়ে একবার তা পড়ি
আমিন আরো একবার তা কই আমিন আরো একবার তা কই আমিন ইয়া রাব্বাল আলামিন আলতাফ পুলিশ আর বাহার তারা দুইজনে একটা কোটি মাশাআল্লাহ মুহতারাম আলতাফ ভাই পুলিশ আর বাহারউদ্দিন তাইলে পুলিশ নি বাহারউদ্দিন ভাই তাইন দুজনে মিলিয়া ই মুদরসার ই বিল্ডিংর 2 নম্বর আরো একটা কোটি দিলাই ভাই সবে কোন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর পুলিশ আলতাফ হুসাইন সাহেব আর আরেকজন সিরাজউদ্দিন না না আলতাফ ভাই আর আরেকজন কে বাহারউদ্দিন ভাই পুলিশ নেই আলতাফ ভাই পুলিশ আর বাহারউদ্দিন ভাই নানি জনাব বাহারউদ্দিন সাহেব আয় আল্লাহ আপনার দুনু বন্দারি সদকা কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বন্দায় জাতির রক্ষণাবেক্ষণের লাগিয়া আয় আল্লাহ দুনিয়ার জমিন ও আমন আর শান্তির লাগিয়ে রাত দিন ডিউটি রত আল্লাহ আপনার বন্দারে সৎ পথে ডিউটি করবার তৌফিক দিও আয় আল্লাহ প্রায় দিন রাত্রে 1:30 2টা বাজে যায় 11টা 12টা বাজে যায় এই রাস্তার প্রায় পুলিশের ভাই আইন ধরে লাগি দেখা হয় দেখার লগে লগে যে ভদ্র ভাষা যে ভদ্র ব্যবহার পাই আল্লাহ আয় আল্লাহ তার হায়াত রে আপনি বাড়াইয়া দেও ও রব্বুল আলামিন তার কর্মের মধ্যে যতদিন পর্যন্ত রাখবায় আয় আল্লাহ সঠিক পথে কর্মকান্তা করিয়া যাইবার তৌফিক দিও সবে হই আমিন আল্লাহ এই সদকার বদৌলতে আমার বাহার আর আলতাফ আমার দুজনের আল্লাহ तमाम মুর্দেগানে মাফ করিয়া দেও সিরাজউদ্দিন একটা কোটি মাশাআল্লাহ 4 নম্বর কোটি হইছে রে বখন আলহামদুলিল্লাহ মুহতারাম আলহাজ সিরাজউদ্দিন সাহেব 4 নম্বর কোটি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহাজ সিরাজউদ্দিন সাহেব আয় আল্লাহ আপনার বান্দার আয় আল্লাহ 4 নম্বর কোটি কথা কবুল করে নাও এই 25000 টাকা সদকা দিয়া আল্লাহ আপনি মাওলার কুদরত রাত খান্তায় গছিলাও আল্লাহ আয় আল্লাহ সদকার বিনিময়ে দৈনন্দিন জীবন ও মালের মধ্যে আপনি আল্লাহ বরকত দেও জানের মধ্যে আপনি আল্লাহ বরকত দেও হায়াতের মধ্যে বরকত খান নসিব ফরমাও আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি খান্তা আপনি আল্লাহ নসিব ফরমাও জমিয়ে মুর্দেগান দে খায়ল কিয়ামতের মাঠো জান্নাতুল ফেরদৌসের মেহমান খান্তা বানাইয়া দিও সবে কই আমিন মান্না খান 5000 টাকা দিবা মাশাআল্লাহ মান্না খান আমার ভাইয়ে দিবা 4 5 6 7 8 নম্বরে 5000 টাকা নারায়ে তাকবীর মুহতারাম মান্না খান ভাই 5000 টাকা মুহতারাম মান্না খান ভাই 5000 টাকা আয় আল্লাহ আমার ভাইয়ের সদকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ কর ফরমাও যত কবর গেছেন কি আল্লাহ तमामর কবর খানাটা জান্নাত বানাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন শাহাবুদ্দিন পটল 5000 টাকা মাশাআল্লাহ শাহাবুদ্দিন ভাই উর্ফে পটল তাই 9 নম্বর দিবা 5000 টাকা কোন একবার আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর মুহতারাম শাহাবুদ্দিন উর্ফে পটল ভাই 5000 টাকা আয় আল্লাহ শাহাবুদ্দিন ভাই 5000 কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ কর ফরমাও মুর্দেগানের কবর করে তো রহমতের বারিশ বরসাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ভাই আখির দোয়া করিলে আমি একদম সংক্ষেপ করব লম্বা করতাম না ডাক্তার বাবুল আলী সাহেব 1500 টাকা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দার আতখান্তা দস্তে শিফা বানাইয়া দেও খাস কারবার বরকত নসিব করিয়া দেও সবে কই আমিন রব্বানা জি বেলওয়ার হোসেন ভাই দনিপুর 5 ব্যাগ সিমেন্ট দিবা মাশাআল্লাহ আগে পাইছিলাম 1 ব্যাগ দনিপুরের মুহতারাম দিলওয়ার ভাই টাইম দিলাইবা 5 ব্যাগ ও খবে কইছে 5 আর 1 সাইড নিরেবো হ্যাঁ বেলওয়ার ভাই 5 আর 1 সাইড নি ও এতে তো করে দিয়ে আর হিসাব আমার লোক আমার বাইসা ঠিক আছে তাই না অবশ্য আমি যে স্কুলে পড়েছিলাম স্কুলের গল্প করতাম নি তাই না মনে হয় ও স্কুলের ছাত্র কিলা এখন তোর ট্যাবলেট বার হইছে এখন তো নেট যুগ গোবাড়ির থেকে লইয়া এই বাজু পর্যন্ত খে কোন সময় দাঁড়ায় খে কোন সময় আড়ায় মিড ডে মিলও কিতাব বেড়ায় সারা দেখা যায় না আগে তোর ইলা আসলো না আগে পয়লা 9টা 9:30 10টা পর্যন্ত খেতর কাম বেদার হইও না খেতর কাম এর বাদে গিয়া গোসল করিয়া ও মোটামুটি বিরনি পিঠা ও কার সুঙ্গা পিঠা ও কার ভাত ও তুলা দইটা খাইয়া দৌড়াই দৌড়িয়ে আগে তো বাইকেরও রাস্তা হতো বেশ আসলো না ও কোনো মতে হাঁটিয়া দিয়ে গিয়া স্কুলে আজা 11টায় ফয়লা আলসোয়া বাদে খাসা কাটা বাদে বাড়িতে গিয়া গোসল করিয়া ভাত খাওয়া শরীরও আলসি আইছে না তাও দমলাকা জান না ডিউটি কোথা যাইজ করবার লাগি গেছেন স্কুলও যাওয়ার বাদে এখন যেগুলা বইছেন চেয়ারও ঘুম আইব না আইতো না ছাত্র চিল্লাইতরা বলে এই চিল্লাইও না বেটা খাতা কলম বার করো ও সারায় বার করলা খাতা আর কলম খেও লইল সেলেট আর লোয়ার বাদে হিরিয়া তাই ঘুমাই গেছেন বুঝছেননি বুঝাইবার লাগি কই আর আমার বাইসাবর হিসাবর লাগি মিলাইবার লাগি কই আর ও যেন সেলেট বার করছো কিনা কইতানি হুজুর 2 মিনিট আপনার
রেস্ট দিতাম কিতা আর কে আইছেন না ও জেলা পরিষদ আচ্ছা ও মাতকান্দা শেষ করলে তো আচ্ছা 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 ও দেখছেন নি আরো বুজুর্গ কলি নিয়ে বইছেন মাতিতার এবার খালি আমরা মাতিলে বইতো না আমি সময় লইছি ও মাতকান্দা বাদে আমার বাইসা বুঝিয়ে যাইবা কি তান আমার হিসাবও বেড়া লাগবো তো হিসাবও কান বুঝাইতাম করি কইয়ার ও বার করা আসলা খাতা আর কইসলা লেখো লেখক যে হিরিয়া ঘুমাই গেছেন নানি ও ঘুমানির বাদে ছাত্র আবার লাগাইছেন চিল্লানি আবার চোখ টানো চালি বলে হেই লেখো না বলে স্যার কিতা লেখতাম বলে লেখ শুনলো ও লেখিছেন তারা শুনলো লেখার পরে আবার তানোর আলসি আসলো মস্তিষ্ক তোরা ডুলি গেছে আবার তারা হাল্লা চিৎকার শুরু হয়ে গেছে এর বাদে আবার সময় বেদার হয়েছ বলে চিল্লাও কি বলে স্যার এগু লেখাইছো আরেগু লেখাইছো না বলে আরেগু কিতা লেখতাম স্যার বলে লেখো বাল্লুক শুনলোর তলে কিতা লেখতাম মাতন না তোরা কিতা লেখতা বাল্লুক বলেন এখন কিতা করতাম স্যার বলেন টান দেওয়া টান দিয়া যোগ করো এখন কোন ষোলো আর বাল্লুকে যোগ হইব মাতন তোলা ও তার লাগে জিজ্ঞাসলাম ফাঁসর লগে এক ফুললে কত ছয় হইব নি আমার বাইয়ে কৈছেন ফাঁসর লগে এক ফুললে চাই রইব নি আমার বাইয়ে কৈছেন জি হয় আপনারা কোন ফাঁসর লগে এক ফুললে কত হয় এই দেখছেন নি আপনার আর আমার অঙ্ক যে গুণি বাল্লুক মুখ হয়ে গেছে আমার ভাই আইন তোর অঙ্ক ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ বেলোয়ার ভাই ফার্স্ট ব্যাক সিমেন্ট না রায় তকবীর মাহতারাম বেলোয়ার ভাই ফার্স্ট ব্যাক সিমেন্ট আল্লাহ কবুল করুক সবে কই আমিন পড়া হইব লাগে হাফ সিমেন্ট দিবা মাশাআল্লাহ ও তালবা পড়া পাওয়ার লাগে নাম কিতা বাবা নাম সৈয়দুল আহমদ ছয় বেগর লগে আরো এক বেগ ঘুরাইছেন এখন কত হইছে 7 হইলে 6 থাকি বেশ না কম বেশ হইলে আপনারা কুষ্ণা বেজার তোরা লায়ক হো কুষ্ণা বেজার আরো তোরা লায়ক হো কুষ্ণা বেজার কুশ যদি হইতে 7 বেগ হইছে খুব আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর সৈয়দুল আহমদ এক বেগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও সবে কই আমিন আপনি বর্তমান না কাম আছে আমরা জি আমরা দিলর ভাই এক আনা সিনির ভাইস আসসালামু আমরা এইবার নিজামুদ্দিন যে ইউনিভার্সিটি থেকে আইছেন তাই আমাদের সামনে দিচ্ছি না এখন আর কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আজকের আমাদের কৃষ্ণবাজার মাদ্রাসার বাৎসরিক কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এই মাদ্রাসার ওলামায়ে কেরামগণ এই মাদ্রাসার ছাত্রবৃন্দ মুরব্বিয়ান এলাকার ব্যবসায়ী ভাইয়েরা মাইকের আওয়াজ যারা মাহবুবেরা এই মাদ্রাসার পরিচালন কমিটির সদস্যবৃন্দ মাদ্রাসার ওলামায়ে কেরামগণ আমি আসলে এতে একটু দেরি হয়েছে আমরা মানুষ প্রকৃত এই ওয়াজ মহফিলের মধ্যে আমরা কোনো নারায়ণ মানুষের নাই আমরা আসলে ওয়াজ শোনা যাই আর আমার সভাপতি সাহেব বলছিলেন যে সামনে সমাজের বিকাশ সমাজের সঙ্গে পার্টি হিসাবে বর্তমানে বিভিন্ন ওয়াজ মহফিল দেওয়া করে কথা দেন আল্লাহ শুকরিয়া আমি নারায়ণের কথা শুরু করা লাগে আসলে আমরা মানুষ আমরা ওলামায়ে কেরামদের ওয়াজ নিয়ে শুনতাম আমি একটা কথা বলবো যে তোমার একটা কথা বলার সুযোগ ছিল বর্তমান জীবন বর্তমান বাস্তব জীবনে বর্তমান শাসন ব্যবস্থা আমরা বিশেষ করে আমরা জাতির জনগোষ্ঠীর আমরা মসজিদ মাদ্রাসার বিশেষ করে একটা তৈরি হয়েছি এই সময় আসলে আমরা বুনিয়াদ দিয়েছে আমরা সবাই মতো আমরা বুনিয়াদ দিয়েছে মাদ্রাসা এই সমস্ত জিনিস আমরা খেয়ে রাখবো যত ধরনের প্রচার যত ধরনের চূড়ান্ত জমা কেন সব শেষে আমরা পুষ্টিগত আমরা বাইরে সব ধরনের বিধান সব ভুলিয়া এই মাদ্রাসা মসজিদ আমরা বুনিয়াদের ক্রিয়া করে আমরা সব হয়ে হওয়া আমার হুজুর বয়ান বহু সময় শুনছি বহু বাস্তবসম্মত এবং আগের দিনের কিছু কথা বলেছি বর্তমানে আমরা যদিও দুনিয়া বাস্তব হয়ে গেছে এই বাস্তব হয়ে আমরা বুনিয়াদে আমরা হুজুর হয়ে গেছে আজকের এই মাদ্রাসা আমাদের যে কথা পড়ার সুযোগ মিলে এলাকাও বিশেষ করে নিজেদের লাগাগাঁওয়ের মানুষ আমি যার কারণে বিশেষ করে আমরা এই দাবি করে বসেছি মাফ করবা আমরা সব মানুষ আমরা ভিতরে যত বিয়ে গেছে সব ছাড়িয়া বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করিয়া মসজিদ মাদ্রাসা সবাই মতো গুরুত্ব দেওয়া লাগবো আমরা
আর বিশেষ করে আমরা সবাই জানি আমি খবর পাঠাতে ফোন করি আইছি আমার শরীরের রক্ত যা মাংস দেওয়া শরীরের স্বাস্থ্য দোয়া করা মরা পর্যন্ত মাংসের এই দেওয়া রক্ত ঋণ পরিশোধ করতে পারে আমি সব মানুষের দুনিয়ার মসজিদ মাদ্রাসায় প্রথম আমার মা বোন বহুত জায়গায় নামাজ রোজা আমরা সমস্যা প্রার্থনা করেছি মরা পর্যন্ত মানুষের কাছে করতে পারি মসজিদ মাদ্রাসা জাতীয় এলাকা উন্নয়ন সমাজ এরকম আমি করতে পারি আল্লাহ তাআলা আমাদের শরীর সুস্থ রাখে শরীর স্বাস্থ্য দোয়া করা আমি দেখেন আমার দেখুন কুতুবে খবর পাওয়া নাই আমি সাধারণ মেডিকেল স্কুল অফিসারে তাই মারা গেছেন আমার মা মারা গেছেন আমি বিদ্যালয় সুতরাং প্রতিদিন আপনার কমিউনিটি গাড়ি হয়েছে আমি এই রাজনীতির উদ্দেশ্য না কিনা আসলে আমাদের দোয়া করা লাগিয়া যাতে আল্লাহ শরীর সুস্থ রাখে মনকে বিনা শরীর বন্ধ হয় তাদের প্রতিদিন আল্লাহ জিকির রাখে এই সমাজ এই দুনিয়ায় আল্লাহ প্রতিদিন আল্লাহর হুকুম হয়ে যাবে আপনার কোনো আফসোস নাই কিন্তু যদি আমার মনকে বিনা শরীর বন্ধ মসজিদ মাদ্রাসা সমাজ জাতি এলাকা মানুষের যাতে এরকম থাকতে পারে আসলে দোয়া করবা আর এই মসজিদের উন্নয়ন লাগে মাদ্রাসার উন্নয়ন লাগিয়া মদত করা গেলে আসলে আমরা দোয়া করবা তাদের মসজিদ মাদ্রাসা এরকম থাকতে পারে বেশি বেশি দান করার দান করবা আমার কথা আপনার মাধ্যমে কোনো ধরনের দুই হয়ে গেছে মাফ করবা হুজুরের মূল্যবান বক্তব্য আপনার সময় নষ্ট করিয়া আমি মালা করে দিয়েছেন তৎপর শুরু দিয়েছেন মসজিদ মাদ্রাসা কমিটি সকলের জন্য জানিয়া আমি আমার বক্তব্য কখনো সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের ৫,০০০ টাকার সরকারে কবুল করুক সবে কই না আমিন আল্লাহ তাআলা তার দৈনন্দিন জীবনে হায়াত বরকত দেখো সবে কই আমিন জায়েজ মুকাসিদ যা আছে আল্লাহ তাআলা পুরা করে দেখো আর একবার কই আমিন আমি মাতো আসলাম সিমেন্টর মাতো ভাই ছয়ের লগে এক ফুরি হয়েছে ৭ আল্লাহর কোনো বন্ধা একজন আসনি যে ৭ বেগর লগে ৩টা বেগ ফুরাইলে ১০ হইব আপনারা কোনো ছয়ের লগে এক ফুরলে বেশ হয় এখন ৭র লগে ৩ ফুরলে আরও বেশ হইব ওলা নানি মাত ও আরও বেশ হইতে আল্লাহর কোন একজন বন্ধা আসো একজন তাই 3টা বেগ দিতায় আর 10 বেগ বানাইয়া দিতায় শাহজাহান বাজার এক বেগ রাইয়ান এক বেগ কনসেপ্ট সেন্টার ছাত্ররা মিটিপুরি কাইর তারা এক বেগ হুসেন মোল্লা 5 বেগ আব্দুল মতিন রংপুর 2 বেগ দিলওয়ার হুসেন দনিপুর 5 বেগ সুমন বাজার 2 বেগ দিলওয়ার কাপড় দোকান 2 বেগ শহীদুল তালেবা মাশাআল্লাহ মাশাআল্লাহ 2 বেগ 3 বেগ খুঁজিছিলাম ইনো আই গেছে 3 5 10 12 12 5 17 18 19 20 ওলা নানি মাত 20 বেগ আই গেছে কোন আলহামদুলিল্লাহ আর একবার কও আলহামদুলিল্লাহ 20 আর সাথে কত ভাই 27 নানি 20 আর সাথে 27 বেগ হইছে আপনারা খুশ তো নানি খুশ তো খুশ যদি হইতে আর একবার কই আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা 20 বেগ সিমেন্টর সদকারে কবুল করুক সবে কই আমিন আয় আল্লাহ রহমান রাহিমিনের ভিতরে স্টুডেন্ট আছেন আল্লাহ আয় আল্লাহ রহমান রাহিমিন তার আয় কনসেপ্ট স্টাডি সেন্টারের স্টুডেন্ট হলত থাকি যে সদকা আইছে রে মাওলা আয় আল্লাহ ইতারে গাইল আয় আল্লাহ সামনের ইমতিহান তার এক্সামের মধ্যে ডিভিশন লাগাইয়া স্টার মার্ক লাগাইয়া পাস করাইয়া আয় আল্লাহ তারা স্টাডি সেন্টারের নাম গান্তা আপনি আল্লাহ উজ্জ্বল করিয়া দিও সবে কই আমিন ও 27 বেগের লোকে 3টা বেগ দেখো 3 বেগ এগুলো লাগাইল হয়ে গেছে 3 না হইলে 30 ফুরের না ভাই আল্লাহর কোন একজন বন্দা আছে হিম্মত খান করো জান দেখি 3টা বেগ সিমেন্ট দিতায় 27 লোকে পূর্ব 30 হয়ে যাব আসিনি আল্লাহর একজন বন্দা আল্লাহ এই মজলিসটাকে যদি আপনার কোনো বন্দারে আপনি পছন্দ করো আপনার একজন বন্দা দিয়া এই 3টা বেগ সিমেন্টে পুরা করাইয়া দে ও সবে কই আমিন আয় আল্লাহ যদি একজন তাকিয়া আপনি আল্লাহর মনসা না হয় ওর মাশাআল্লাহ আগে 5 বেগ দিলাইছেন নাইমুদ্দিন ভাই এখন আরো দিলে এবার 3 বেগ হইছে 30 বেগ কোন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুহতারাম নাইমুদ্দিন ভাই 3 বেগ সিমেন্ট আয় আল্লাহ
আপনার বান্দায় খোয়ার সাথে রাতে 27 থেকে 30 পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিলাইছেন আল্লাহ আপনার বান্দার হক তান মাই বাজানোর হক খুঁজিয়া যত জীবিত আছেন 1 নম্বর সাহায্য কান্তা মৌতর সময় খানো করিও সবে কই আমিন আয় আল্লাহ 2 নম্বর সাহায্য কান্তা যুক্তা কবর কান্তারে প্রসার করিয়া দিও সওয়ালে নেকির আর মুনকির দে আসান করিয়া দিও সবে কই আমিন আল্লাহ দৈনন্দিন জীবন আপনার বান্দার শান্তি আর আফিয়তের জিন্দেগি নসিব করিয়া দেও আমিন ইয়া রাব্বাল আলামিন আমার সকাল